গাড়িতে উঠতে পারেন না,
পর্যন্ত পরিবার পরিজন গিয়ে পড়ে শান্তভাবে থাকা সমর্থ। সেখানে বলা হয় না ছেলের বিবাহ করায়নি, মেয়ের বিবাহ দেয়নি, দোকানের উদ্বোধন করেনি, ফ্ল্যাট বাড়ি উঠিনি, বলা হয়েছে? বলে থাকি আমার কথা বলবো না, রসুলের কথা নয়, আল্লাহর কথা নয়। এরপরে ও আমন্তরি যারা এগুলোর ব্যবস্থা সেটাতে যাওয়ার পারমিশন অনুমতি পেতে হবে, নিরাপত্তার গ্রান্ট পেতে হবে। অমান দাখালাহু কানা আমিনা, যারা একে আল্লাহ করে চলে যায় নিরাপত্তা, সে নিরাপত্তা আপনার ঘর থেকে শুরু করে হারিয়ে কাবা থেকে মক্কায় মুআজ্জাম মদিনায় এবং মরা থেকে করে আবার করে দোয়া প্রদান করা পর্যন্ত সমস্ত অবস্থায় আপনার নিরাপত্তার গ্যারান্টি রাখতে হয়। বলুন সুবহানাল্লাহ। এই আটটি কাজ যাদের মধ্যে আছে তারা কষ্ট। এরপরে গত জুমায় বলেছি হজের তিনটি ফরজ আবশ্যক কাজ। একটা হচ্ছে হজের নিয়তে করা, এটা পড়া। যারা একটা যাবে বা পৌঁছে গিয়েছেন, কেউ এটা পড়েছেন পড়বেন হজের নিয়ত নয়। কিসের নিয়তে? ওমরার নিয়তে। কিসের নিয়তে? ওমরার নিয়তে। মুশরিকদের এগুলি বলা হয় ওমরার নিয়তে, কেউ হজের নিয়ত নয়। হজের নিয়ত সেখান থেকে আমরা পড়বো, যখন মিনা যাব, মিনা যাওয়ার পূর্বে ইহরাম করবো, সেটা হবে হজের নিয়তে ইহরাম করাবো। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর, 9 জিলহজ ওকুফে আরফা গিয়ে অবস্থান করা। ওখানে সবচেয়ে উত্তম দোয়া ওখানে হবে ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত পয়গম্বর সেখানে আগমন করেছেন, অবস্থান করেছেন, তারা সকলেই এই দোয়াটি বেশি বেশি করে সেখানে পড়তেন। সেখান থেকে এসেই তো ডুবে যায়। আমি কথাই স্বীকারোক্তি দিয়ে আসি, এখানে এসে কাজে বাস্তবায়ন আমার নয়। আমি লম্বাই করে কি বলেছি, কি স্বীকার করেছি, কি ত্যাগ করেছি, একবার চিন্তা করেছি। এরপরে তাওয়াফে সিয়ারা ফরজ। এরপরে আপনি প্রথম একটা বলেছিলাম সমস্ত ওয়াজিবাত রয়েছে। প্রথম নম্বর ওয়াজিব হচ্ছে মুসতাফায় অবস্থান করা, গোলা আকাশের নিচে জমিনের উপরে। সুবহানাল্লাহ। কিভাবে করবেন তথ্য মায়ান ছিল। এরপরে আপনাকে আমাকে কি করতে হবে, সেখান থেকে সাফা মারওয়া এই সাই করা। এরপরে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, তখন এরপর আমাদেরকে করতে হবে জামারাতের পথে কমতা দিকে করা। প্রথম দিন বড় মিয়া, দ্বিতীয় দিন কিরো মিয়া, বড় ছোট মিয়া, তৃতীয় দিন দিনও নিয়ে করতে হবে। প্রথম দিন দ্বীপ প্রহরের পূর্বে, আর দুদিন দ্বীপ প্রহরে পরে সূর্যাস্তের আগে সুন্নাহ। এরপরে আমাকে আপনাকে করতে হবে তাওয়াফে বিদাহ। খানে কাবাকে ছেড়ে চলে আসবো, সেই বিদায় তাওয়াফ যখন করা হবে, তাওয়াফের কমিটি প্রথমে একবার চিন্তা করছেন, কার মেহনত করছেন, কার সঙ্গে কি করে আপনি করছেন। আর সেখান থেকে এসে শয়তানের পিছনে দৌড়ছে। কি নিয়ে আসলেন, কি নিয়ে আসলেন? আল্লাহকে বললেন তারা গিয়েছেন যাবেন, আয় আল্লাহ তোমার খানে কাবা দখল করার পর মা থেকে আপনি দৌড়াইছিলেন, সেখানে
রয়েছে চৌদ্দ খাওয়ার শয়তান, ওইরাম খাওয়ার শয়তান, সুদ ঘুষ খাওয়ার শয়তান, পরনিন্দার শয়তান, অহংকারের শয়তান ইত্যাদি। সেগুলোকে চিরতরে খতম করে আসার চেষ্টা করবে। আল্লাহ কবুল করুন, আমিন। সেই নিয়তে আপনি করেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করবেন। এরপরে ছোট ছোট পাপ উপরে এগুলো ছিল আপনার জন্য, আমার জন্য হজের বিশুদ্ধ করণীয় কাজ। এরপরে আমরা যদি মনে করে থাকি আমার মাধ্যমে যেভাবে হজ করার মধ্যে গিয়ে কোন একটা ত্রুটি বিচ্যুতি ঘটে গিয়েছে, আমার জানতে অজান্তে আমি ঘরে একটা দম টিপ দিব, সেখানে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আসুন হযরত রাসূল করিম ওয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আলাইহি তার সেই বিশুদ্ধ কিতাবুল হাদিস সংকলিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের জানতে চাই, তিনি কি শুধুমাত্র মুসলিমদের নবী, তিনি শুধুমাত্র কি আরো বিশ্বের নবী, নাকি তিনি গোটা সৃষ্টির নবী? গোটা সৃষ্টির নবী। তিনি বিশ্ব মানবতার নবী। সমস্ত বনি আদমকে সম্বোধন করে মধ্য প্রবেশ করছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস। তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব গোষ্ঠী। সুবহানাল্লাহ বলতে কোন ব্যক্তি বলতে পারবেন সেভাবে? যে দেশের গভর্নর মালিক, তিনি বলবেন, ওই দেশের কেউ কথা বলতে পারবে, কিন্তু গোটা সৃষ্টি কুলের নবী, গোটা বিশ্ব মানবতার নবী, ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস। কি বললেন? তোমাদের উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছেন। হজ ফরজ করেন। ইতিমধ্যে একজন আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ও প্যারে নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক বছর কি হজ করব নাকি? উত্তরটা বলেন, বলবেন আপনার বলবেন, বলবেন দেখেন সম্পাদক যদি কি হয়, সেই ব্যক্তিটি তিনবার প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল তিনবারের পরে জবানে মুবারক করলেন, ক্বালা وقال النبي صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم। হে উপস্থিত অনুপস্থিত আমার উম্মত, যদি বলতাম লাউ কুনতু, যদি আমি বলতাম না লাওয়াজবাত, তোমাদের উপরে এখানে ওয়াজিব মানে ফরজ হয়ে যেত। আল্লাহ কবুল করেছেন ফরজ হিসাবে। ওয়ালাম্মা ইসতাতা'তুম, তোমাদের পক্ষে প্রত্যেক বছর হজ করা সম্ভব হতো না। এজন্য এখান থেকে একটা আদব ছোট কয়েকজন মুরব্বী কথা বলবে, কথায় কথায় প্রশ্ন করা যাবে না। তিনি কি বলছেন শেষ করতে হবে। তিনি আবার জবান জবানকে আরো কথা বলছেন, সুম্মা ওয়ালা যারুনি মা তারাকতুকুম
মুসা আলাইহিস সালাম বানানোর পরে কি অবস্থা হয়েছে? গরুর বাছুর নিয়ে কি অবস্থা হয়েছে? তোমাদের পূর্বে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্বে এই পৃথিবীতে যত নবী রয়েছেন তাদের উম্মাহ ধ্বংস হয়েছে কি জানো? কৃষি প্রশ্ন করত, উত্তর দিলে আমরা তালাশ শুরু করত। বছর কয়েক ঘন্টা তারা ঐক্যতা করে দিলেন কেমন রসুল, কেমন চিন্তা, কি পারদর্শী। তোমাদের পূর্বে উম্মতরা পৃথিবীতে বিচ্ছিন্ন হয়েছে কেন জানো? তারা তাদের পয়গম্বরের কথার উপরে কথা বলেছে, তার কথার উপরে ঐক্য না হয়ে রক্ত হয়েছে, দ্বিধা ব্যক্ত হয়েছে, ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যেও না। এরপরে আল্লাহ হাবিব বলছেন ফাইদা আমারতুকুম, আমি চাই তোমাদেরকে নির্দেশ প্রদান করি, সেগুলিকে আঁকড়াই দাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যা আদেশ প্রদান করি সেগুলিকে আঁকড়াই দাও, যেগুলিকে নিষেধ করি সেগুলি ছেড়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমি যে পরিশোধ করবো তার কাছেও কখনো যাবে না। আমার একবার আপনি খতিব সাহেব, আপনি অমুক সাহেব সিনার উপরে হাত রাখবেন, আল্লাহ আল্লাহর রাসূলকে ওনার সামনে আনবেন, জিজ্ঞেস করো ওই জামালউদ্দিন আশা কানে মুস্তফা তাবিয়া তোমার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাহ আল্লাহর হুকুমে ইসলামের কবুল হয়েছে, তোমার আমলে জিন্দেগির মধ্যে অদূর করতে পেরেছো। নম্বর কথা দিয়ে কিছুই হবে না। আল্লাহ সাল্লাল্লাহু ইয়াহকুমুল হাকিম, আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে আল্লাহ দাওয়াত দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এ পর্যন্ত শুনছেন আমার কাফার এই দাওয়াত দেওয়ার পরেও 14 টাকা সত্ত্বেও সেই দাওয়াতের পিছনে দৌড়াও নেয়। কারণ হচ্ছে না বলে আমার কি কাজ করবো সামনে, কারণ সেখানে গিয়ে কোনো আমৃত্যু নাই। সবাই যারা গিয়েছেন তারা জানেন, যারা যাবেন তারা দেখবেন। আমার কাফারা মানা নাই ফাইন্নাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী থেকে উন্মুক্ত, গোটা পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, নবীকে মানো, তার মর্যাদা বাড়বে না। গোটা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়ে দিই, শয়তানের অনুকরণ করুক, নবীর অনুকরণ না করুক, মর্যাদা কমবে না। আল্লাহুস সামাদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যা তুমি বলবে তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, সব কিছু চলে যাবে। যে আল্লাহকে বাদ দিয়েছো সে আল্লাহ যেমন আছে তেমন থাকবে। আসুন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ভয়াবহ কথা আমাদের সামনে পেশ করছে। একটা কথা আছে যে এই মানুষটি খুব শান্ত প্রকৃতি,
রাগ নাই, তাগ নাই, কিছু নাই, শান্ত শিষ্ট, তাকে মারলেও করা বলে না। সে আজকে এভাবে ঠেলে যেগুলো গরম হয়ে গেল বলে কি না, কথা বলবেন, আমার একটা সুবিধা করবেন, বলে কি না? শান্ত মানুষকে কেন রাগে কথা বলবো? আসো আমি পৃথিবীর শান্ত আল্লাহ তাকে পাঠিয়েছেন। এতটুকু গৌরবান্বিত কোনদিন কারো কাছ থেকে কোন পদে দাম নেই, কালে দিয়েছেন উত্তর দেয় নাই, মারতে গিয়েছেন সরে যায় নাই। কথা বলবে, একটু কথা বলবো, এরকম করে হৃদয় আবেদন করার চেষ্টা করে নিজে বলছি, তাদের শুনছি। বলার জন্য বলা নয়, শোনার জন্য শোনা নয়, আমলের জন্য, আল্লাহকে বলার জন্য, তার রাসূলকে বলার জন্য, আল্লাহকে বলার জন্য, তার রাসূলকে বলার জন্য বলা আর কি শোনা, বলা বলা আর শোনা। আল্লাহ তোকে বলবো আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من ملك ذات وراء। وشمس মানুষ যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক করেছেন, খরচা করার মতো সামর্থ্য দিয়েছেন, যারা আশা নিরাপত্তা দান করেছেন, যেগুলি শোনা আপনি কথা সেগুলি তার কথা আছে, কিন্তু সে কি করে নাই? হজ করে নাই। এরপরে আসল রাসূলুল্লাহ বলতেন, ফালা ইয়াদুররুহু মা ইহুদিয়্যান ওয়া নাসারানি। রাসূলুল্লাহ বলেছেন, সে ব্যক্তি কিন্তু ইহুদি নাসারা মৃত্যুর মধ্যে কোন পার্থক্য নির্ণয় হয় না। আল্লাহর ঘরের মাস আল্লাহ বসা দিয়েছেন, আপনি আল্লাহর ঘরে নিজে আল্লাহর সাথে আল্লাহ আমাকে ইহুদি করে গেল না, নাসারা করে গেল না, আমাকে মুসলিম করে মারো। কি করে বলুন? কি করে? মুসলিম করে, ইমানদার করে, কলমা শরীফ মুখ উচ্চারণ করে আমাকে পৃথিবী প্রভাব করো, আমাকে হজ করার মতো তৌফিক দান করো, কবুল করো, বলুন আমিন। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা। আল্লাহ সমস্ত বান্দাদের উপরে হজ চাপাই দেয়নি, যাদের আল্লাহ মালিক বানিয়েছেন। এই নিয়ামত যতক্ষণ পর্যন্ত জাননি বুঝবেন না, কখনোই না। যে বড় উদাহরণ দিয়ে বুঝিয়ে শেষ করবার উদাহরণ আমার পুত্র জ্ঞানের পরিধিতে নেই, অন্যটা করতে পারে। এরপর কুফরি করেছি, আমার কামনা অমান্য করেছি, হেরফের করে পৃথিবীতে বিদায় গ্রহণ করেছি, আল্লাহ ছাড়বে না। তোমাকে সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, স্বাস্থ্য দিয়েছিলাম, সব দিয়েছিলাম, কিন্তু তুমি এত লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন অন্যের জমি দখল করার জন্য, সেখানে টাকা কম কিনে। কিন্তু নিজের জন্য, আল্লাহর জন্য নেই।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত قال في خطبته এই খুতবা এর ভাষণ খুতবা তাকরীর করলেন নাসিহত করলেন উপদেশ দিলেন গোটা মানব মণ্ডলকে ডাক করেন আর বললেন কি ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানব গোষ্ঠী কারণ শুধুমাত্র উপস্থিতি ইমানদার বলা হয় না কারণ যারা আসবেন এর মধ্যে কি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার থাকবেন আলহামদুলিল্লাহ কি রাখতে বললেন ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হাজ্জা আলা মান ইসতাতা ইলাইহি সাবিলা যাদের উপরে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন তাদের হজ করেছেন তারাই কি হজ করো বলতে একটা কথা বলি ও যুবক ভাইয়েরা তোমরা তো অনেক গানে গিয়ে 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে ক্রয় করে খাও অনেক দিবসে 3 টাকার ফুলকে 150 টাকা দিয়ে ক্রয় করে উপহার দাও আবার 3 টাকার চাকে 550 টাকা দাম দিয়ে সুগার না বলবো সেখানে খাও অনেক আরো কথা আছে কিন্তু অনেকে সিগারেটের পিছনে ফুলের পিছনে অন্যান্যের পিছনে যা হয়তো একবারকে চিন্তা করে দেখো হজের থেকে 1 টাকা বেশি বিয়ে করে ফেলেছে কোনদিন তো 10 টাকা হজ করবো নিয়ে রাসূল নিয়ে যাবো আগে সঞ্চয় করতে হবে না একবার চিন্তা করো বেড়ে উত্তর করে যাবে সময় লাগবে না কিন্তু হজ করো নাই তিনটা কথা রাসূলুল্লাহ বলেছেন মারাত্মক কথা আল্লাহ পাক আমাদের শোনার পূর্বে সেখান থেকে ফিরে আসার জন্য কবুল করুন আমরা বলি আমিন রাসূলুল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াফাল ফালিয়ামুত হজ করো নাই আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন স্বাস্থ্য ভালো রেখেছেন নিরাপত্তা দিয়েছেন সব তোমাকে আল্লাহ পাক জোগাড় করে দিয়েছেন কিন্তু তুমি মনের মধ্যে আরেকটা জিনিস সৃষ্টি করে সেটা গ্রহণ করো নাই ওয়ালাম ইয়াফাল হজ করো নাই ফালিয়ামুত উইল মরো অর্থাৎ তোমার মৃত্যু কে বলছেন রাসূলুল্লাহ আমার কথা নয় মুস্তাফা আহমদ শরীফের মধ্যে হাদিস করা হয়েছে রাসূলুল্লাহ বলেন প্রথম নম্বর হচ্ছে ইহুদি গোটা পৃথিবীতে ইহুদিরা করে ঈমানদার এখানে ইউরোপে 5 তলা দরজা তৈরি হয়েছে সাগরে ভ্রমণ করা এখানে যাওয়ার জন্য আমি যদি যেতে পারতাম ইউরোপে 5 তলা ওই পানির জাহাজে করে আমি কি ভ্রমণ করতে পারতাম কত নিয়ম বাবা একবার নিয়ত করেছো ও আল্লাহ আমার সাহিত্য খারাপ করে দিও না অসুস্থ দিও না টাকা পয়সা দাও আমি তোমার নামে একা হয়ে যাব তোমার রাসূল দরবারে গিয়ে সালাম পেশ করব তোমার নামে গিয়ে পাই করে সালাম দিয়ে শয়তানকে অপত্য বাইরে করে দিয়ে আমি তোমার কোরআনের পিছনে তোমার নামের হাতের পিছনে আজীবন দৌড়াবো এই সিদ্ধান্ত নিতে পেরেছেন আশীর্বাদ অন্তরে ইহুদি কিন্তু কোটি কোটি মুসলমান রাষ্ট্রের অপমান কেন মুসলমানের তো মানে এক নম্বর 2 নম্বর হচ্ছে নাসারা মারাত্মক নাসারার মতো মারাত্মক নাই তৃতীয় নম্বর অগ্নি পুজো সকাল বিকাল এক্সরে পাওয়া আছে তারা আগুন পূজা করে আমরা আগুন পূজা করি না এই তিনটার মধ্যে একটাই চালু মিলে যাবে যদি ইচ্ছাকৃতভাবে হজ না করার পরিকল্পনা নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ রাসূল কত বিনয়বান তিনি বলছেন হ্যাঁ যদি কোনো ওজর থাকে শরীয়তের আপত্তি প্রথম নম্বর হচ্ছে মারাদিন
এবং রাসূল তাকে বললাম সে ঠিক নাই, স্বাস্থ্য ভালো নাই, তাহলে আপনি না যেতে পারেন, হাঁটতে পারেন না, উঠতে পারেন না, হোশ নাই, সে আসে আর যায়, আপনি আবার থেকে সেখান থেকে হয়তো বাঁচতে পারেন। আল্লাহ পারেন যায় এমন উদাহরণ দুই দেশে আছেন, আপনার বিশ্বাস অনুমোদন করছেন। আমি এখান থেকে যাওয়ার সময় বাংলাদেশ সরকার, সৌদি সরকার, উভয় সরকারের সমন্বয় করতে হবে। আমাকে বাংলাদেশ সরকার যদি বলে জামালউদ্দিন এয়ারপোর্ট ক্রস করতে পারবে না, যেটা বলবো এজন্য বললাম এমন দেশে আছেন আপনার যাওয়ার মতো অনুমতি পাচ্ছেন না, হয়তো হয়তো ওই দেখা হলে আল্লাহ মাফ করতে পারে, বাকিটা আল্লাহ বেহতর জানেন, নচেত আপনি পারবেন না। যদি সব টাকার উপর হস করেন নাই, সর্বশেষ কথা লা নাসিবা লাহু ফি শাফাআতি ওয়ালা মারুল্লাহ। ময়দানে মাহশরের মধ্যে দুটো জিনিস, কয়টা জিনিস বলুন, কয়টা জিনিস? প্রথম নম্বর হচ্ছে হাউজে কাউসারে পানি, হাউজে কাউসারে পানি। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। যদি আপনি যে ব্যক্তি হাউজে কাউসারে একটা পানি খেয়েছেন, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আপনি তৃষ্ণার্ত হবেন না, বলুন সুবহানাল্লাহ। নবী করিমের শাফাআত পেয়েছেন জান্নাতের উপর আপনার জন্য মুক্ত, বলুন সুবহানাল্লাহ। তাহলে অসনা করার কারণে সেখান থেকে আমি আর আপনি কি হয়ে যাচ্ছি? বঞ্চিত হয়ে যাচ্ছি। প্রিয় হাজিরিন, পছন্দ যা বলতে চায় রাসূলুল্লাহ বলেছেন, এক হজ আরেক হজের সময়ে মধ্যবর্তী সূরাগুলো হয়ে যায়, কাফারা হয়ে যায়। এক উমরা আরেক উমরার মধ্যবর্তী সময় কাফারা হয়ে যায়। আল্লাহ ওয়া করে, আল্লাহ আয় আল্লাহ, যাদের তুমি মেহমান বানিয়েছো বড় প্রভাব, তার মেহমান তার গ্রহণ করেছেন, আপনি প্রত্যেক বছর দাওয়াত দিচ্ছেন, দেখছেন না? আমাদের মতো পাপিষ্ঠ এদের কেউ জীবনে অনন্ত একবার হলো কি দাওয়াত দাও, বলুন না আমিন। মৃত্যুর পূর্বে জীবনে অনন্ত একবার হলো হজ করে আল্লাহ রাসূলের রওজার সামনে গিয়ে সালাম পেশ করে, হে আল্লাহ, পৃথিবীর জমিন থেকে আমাদেরকে নিও, এর আগে আমাদের কারোর কাছে তোমার বলার